টাঙ্গাইলের ঘাটাইলে ডাকাতের কবলে পড়েছে শিক্ষা সফরের 4টি স্কুল বাস। এই সময় ডাকাত দল বাস থেকে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। ঘটনার সময় অস্ত্র ও ডাকাতদের ভয়ঙ্কর রূপ দেখে গাড়িতে জ্ঞান হারান এক শিক্ষক। মঙ্গলবার ভোরে 4টি বাস নিয়ে ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ শিক্ষা সফরের জন্য নাটোরের গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দেন। ভোর 4:30টার দিকে ঘাটাইল সাগরদিঘি আঞ্চলিক সড়কের সাগরদিঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে ডাকাত দলের কবলে পড়েন তারা। কিছু বুঝে ওঠার আগে 10-12 জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আঘাত শুরু করে গাড়িতে। ডাকাতরা পেছনের গাড়ি থেকে তাদের মালামাল লুট করা শুরু করে। এরই মধ্যে এক শিক্ষক ফোন করেন চিপর 9-এ। এই অল্প সময়ের মধ্যে পুলিশ যায় ঘটনাস্থলে। ততক্ষণে 3টি গাড়ি যাত্রীদের মালামাল লুট করা শেষ। প্রত্যক্ষদর্শীরা জানান ডাকাতরা নগদ 1.5 লাখ টাকা, 1.5 ভরি স্বর্ণ, 10টা স্মার্টফোন নিয়ে যায়। এ নিয়ে গত 10 দিনে এই সড়কে 2টি ডাকাতির ঘটনা ঘটেছে বলেও জানান তারা। আমি শিক্ষা সফরের জন্য 3টা থেকে সৈয়দপুর থেকে রওনা দিয়েছি। তৎক্ষণাৎ সাগরদিঘি পেরিয়ে একটা বন আছে, সেখানে আমাদেরকে গাছ ফেলে আটক করা হয়েছে। ধাক্কা দিছে, অ্যাটাক করছেন, ভাঙ্গি ফেলার চেষ্টা করছেন। পরে যে খুলে না, তারা পিছন দিক থেকে 2 নাম্বার 4 নাম্বার গাড়িতে প্রায় 2 লক্ষ টাকার মোবাইল এবং স্বর্ণালংকার লুট করে নিছে। সাগরদিঘি ঘাটাইল রোডে সৈয়দপুর উচ্চ বিদ্যালয় থেকে পিকনিকের উদ্দেশ্যে 4টি বাস 180 জনকে নিয়ে রওনা দিয়েছে নাটোরের উদ্দেশ্যে। তারা পিকনিকে যাবে। তো তারা তাদের স্কুলের স্পট থেকে রওনা হয়েছে তখন রাত 3:45। এটি ফুলবাড়িয়ার জুরিডিকশনের মধ্যে পড়েছে। ওখান থেকে 15 মিনিটের মধ্যেই ঘাটাইল সাগরদিঘি রোডের ওই ঘটনাস্থলে এসে তারা দেখলো যে তাদের সামনে এটি গাছের গুঁড়ি ফেলানো এবং কিছু কতিপয় দুষ্কৃতকারী তারা বাসে কিছু মোবাইল, টাকা এবং কেউ বলছে স্বর্ণালংকার, কেউ বলছে ইমিটেশন, এই ধরনের কিছু লুণ্ঠন করেছে এবং তাদেরকে চাকু দিয়ে কিছু ভয়ভীতি দেখিয়ে এটি লুণ্ঠন করে তারা চলে গিয়েছে। এইটি হলো মূলত ঘটনা এবং ঘটনাটার সময়টা আমি একটু আগে এখানে এসে অত্র স্কুলের প্রধান শিক্ষক, যিনি এই সফরে ছিলেন, যাত্রী হিসাবে ছিলেন, এবং কয়েকজন অভিভাবকের সাথেও কথা হলো, তাদের বরাতেই আমি কথাগুলো বলছি। তো আমরা যতটুকু জানতে পারলাম এখানে 999-এও ফোন দিয়েছে এবং আমাদের একটি টিমও 4:15-এর ভিতরে, 4:15 থেকে 20-এর ভিতরে আমাদের একটি টিমও চলে এসেছে এবং তারাই বললো যে এখানে একজন সাব ইন্সপেক্টর শহীদ নামে, তাকে তারা আইডেন্টিফাই করলো, নিয়ে এসেছিলেন এবং তারা ঘটনাস্থল থেকে তার আগেই ঘটনা ক্লোজ করে তারা সরে গিয়েছে। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যখন ঘটনাটি জানতে পারলাম, আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে সকল বক্তব্য নিয়ে মামলা রুজুর জাস্ট অল্প সময়ের মধ্যেই মামলা রুজু হচ্ছে এবং আমরা আমাদের যে থানা পুলিশ এবং আমাদের যে টাঙ্গাইল জেলা পুলিশের যে শক্তির জায়গাগুলো আছে, আমাদের যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে এবং অত্র থানা এলাকার যে বিভিন্ন ইনফরমেশনগুলো আছে, আমাদের যারা ইনফর্মার আছে বিভিন্ন জায়গায়, তাদেরকে আমরা ইতিমধ্যে অ্যাক্টিভেট করেছি এবং আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি। দেখা যাক, আলহামদুলিল্লাহ আমরা টাঙ্গাইল জেলা পুলিশ যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনারা দেখেছেন ইতিপূর্বে মির্জাপুরের একটি বাস ডাকাতির ঘটনায় আমরা খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করেছি দেশবাসীকে স্বস্তি দেওয়ার, সেই মেসেজগুলো আপনাদেরকে আমরা দিয়েছি। তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ঘটনাতে ডিটেকশন করার এবং এখানে যে সমস্ত দুষ্কৃতকারী এই ঘটনার সাথে জড়িত ছিল নিশ্চয়ই আমরা তাদেরকে খুব শীঘ্রই ফাইন্ড আউট করে আইনের আওতায় নিয়ে আসবো।